সাজেক কোলাক পাহাড়। গতকালকে বুলবুল আহমেদ নামে একজন সিভিল ভদ্রলোক, তাকে অনেক সম্মান করি। সত্যি কিন্তু এমন একটা ঘটনা, আপনারা এই পিকচারটা দেখুন, ছবিটা দেখুন। আপনারা সাজেক বলেন, আমাদের বান্দরবন বলেন, রুমা বলেন, সবখানেই তো সিভিলদের রাজত্ব। তাহলে আপনারও তো একটা বোন বা স্ত্রী আছে, তাহলে আপনি এমনভাবে যে ছবিগুলো আপলোড করলেন, হ্যাঁ আপনি পাহাড় ঘোরার ছবি, আপনার ছবিগুলো আপলোড করেন, কিন্তু এই যে মেয়েটির যে ছবি যেভাবে আপনি আপলোড করেছেন, এটা একজন মেয়ে, একজন মা, একজন স্ত্রী, একজন বোন, তারও তো একটা প্রাইভেসি আছে। আপনার স্ত্রী বা আপনার বোন বা আপনার বউয়ের ছবি যদি এভাবে আপলোড করে বিনা অনুমতিতে, তো কেমনটা দেখাবে? পাহাড়ে এরকম অনেক সিভিল রয়েছেন, আমি সব সিভিলকে বলছি না, এরকম সিভিল পোশাকের পরে তারা এমন কাজ করে, সত্যি খুবই দুঃখজনক। এই ছবিটি যখন দেখলাম, বলার ভাষা নাই। এবং তিনি একটা কমেন্ট করলো, কমেন্টে দেখুন, তিনি বলল তোমরা টিকটকে খুলে দাও। এটা মানে কি? তিনি ওই পোস্টে তিনি কমেন্ট করেছেন, এই ধরনের সিভিল একজন গণ্যমান্য এবং সম্মানিত একজন ব্যক্তি, তিনি কি এই ধরনের কমেন্ট করতে পারেন? আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন। তিনি, তার আইডি আমি দেখাচ্ছি, যে বুলবুল আহমেদ, তিনি কলাক পাহাড়ে সাজেকে তিনি ঘোরার জন্য ট্যুরিস্টদের আহ্বান করেছেন। এটি খুবই ভালো কথা, অন্তত ভালো। কিন্তু আপনি এভাবে পাহাড়ে ঘুরে আমার বোন, মা, তাদের এই ধরনের প্রাইভেসি অনুমতি ছাড়া আপনি এভাবে পোশাক তাদের আপলোড করা, এটা মোটেই উচিত হয় নাই। আমি সকল সিভিলদের অনুরোধ করব, যারা আপনার পাহাড়ে কর্মরত রয়েছেন, দয়া করে আপনাদের বোন, আপনাদের মা মনে করে এই ধরনের পোস্ট আপনারা করবেন না। এবং আপনাদের আবারও স্যালুট জানাই, কারণ বাংলাদেশের 80% বাঙালি আপনাদের, আপনাদেরকে, সেনাবাহিনীকে আপনারা আসলে দেশের গর্ববোধ মনে করে। আমরাও মনে করি, আমরাও ভালোবাসি, কিন্তু পার্বত্য চট্টগ্রামে না। আমরা সমতলে আপনাদের স্যালুট জানাই, এখন আমি অনেক ভালোবাসি, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা সত্যি আমরা দুঃখ প্রকাশ করছি। এই ধরনের যে ঘটনা আমরা কখনো আশা করিনি। সত্যি বলার ভাষা নাই। তবে আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনি সচেতনভাবে এই ধরনের কোনো দিন আর পোস্ট করবেন না। থ্যাংক ইউ।